হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্নার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাটা মাছের তেল ঝাল। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে করব। এখানে বাটা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্নার রান্নাঘর। এখানে নিয়েছি সর্ষের তেল, পোস্ত বাটা, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এবার নুন হলুদটা মেখে নেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষের তেল, ভালোভাবে মেখে নেব। তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠে ভাজার জন্য। এখানে মাছটা খুব কড়া করে ভাজবো। এখানে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছটা ভেজে নেব। উল্টে দেব অন্য পিঠে ভাজার জন্য। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো পোস্ত বাটা। এবার মশলাটা ভালো একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এখানে ভালোভাবে নাড়তে হবে। এবার কষিয়ে নেব কিছুক্ষণ। তো এখানে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে 5 মিনিট মতো রান্নাটা করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেবো চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটু চিনি দিতে হবে। তো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।